মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে এটা? কি হচ্ছে? শোনো, আমি কিন্তু তোমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেবো। বিয়ে বাড়িতে এসেছে অথচ বরের নাম আপনারা জানেন না। কি ব্যাপার, কি হয়েছে? তুমি দেখো কার নাম লিখেছে, দেখো। এমা, কি এখানে তো আদিত্য ওয়েটস রাধা লেখা, মানে কি সুন্দর লাগছে না লেখাটা? শাট আপ। কে করেছে এটা? এটা কে করেছে? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আদি, মাথা গরম করিস না, হয়তো ওরা ভুল করে ফেলেছে। এরকম ভুল হবে কেন মা? দাদাভাই, সেটা মেঘাকে জিজ্ঞেস করো, কারণ এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা তো মেঘাই ঠিক করেছে, আর যারা গেট সাজাচ্ছে সেই লোকগুলোকেও মেঘাই ডেকে এনেছে, তাই ওদের ভুল মানে মেঘার ভুল। আমি সেই জন্য বলছি দাদাভাই, তুমি এই বিয়েটা করে ভুল করছো না তো? অভ্র, সব ভেঙে দেবো আমি, সব ভেঙে দেবো। আদিত্যর নামের পাশে ওই মেয়েটার নাম আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সব ভেঙে দেবো আমি। রাধে রাধে, তুমি কি বলছো মেঘা? স্বয়ং শ্রীকৃষ্ণের নামের পাশে রাধার নাম বসে, আর সেখানে তুমি। নন্দিনী প্লিজ, তুমি অভ্রকে চুপ করতে বলো। চুপ করো না প্লিজ, সব ভেঙে দেবো আমি। তুমি এখন এখানে কি করে এলে? কি করে আবার আসবো? এটা ভালো হয়ে গেছিল তাই চলে এলাম। হসপিটাল কি ঘোরার জায়গা? মজা হচ্ছে, যখন ইচ্ছে গেলাম, যখন ইচ্ছে চলে এলাম। আরে বাবা, আপনি আমার উপরে এরকম আগ্নেয়গিরিপনা করছেন কেন? একদম বাজে কথা বলবে না, চুপ করো। এখানে আদিত্য ওয়েটস রাধা কে লিখেছে? উত্তর দাও। আমার মাথায় কি আপনার মাথার মতো পোকা ঘুরছে নাকি? আর আমার খেতে কাজ নেই, আমি এসব করতে যাবো? আপনার নাম ফুল দিয়ে লিখতে যাবো? না বাবা না। আর বিয়ে আপনার সাথে আমার, আমি তো ভাবতেই পারি না আপনার সাথে আমার বিয়ে মানে। বাবারে বাবা, কিরকম ভয় করছে। আপনার সাথে বিয়ে মানে হচ্ছে ওই জঙ্গলে গিয়ে হারিয়ে যাওয়ার, বাঘের মুখে গিয়ে পড়া। না 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 না। তাহলে কে লিখেছে এটা? এখানে কেন কেউ তোমার নাম লিখতে যাবে? আমি তো এখনই এলাম। আমি একদম রাজাকে তোমরা বকবে না, আমি এই নামটা লিখেছি। তুমি লিখেছো? কেন? তোমার নাম আমার ভালো লাগে না, দেখলেই পচা লাগে তাই। দিদি ভাই, তুমি তো চাও বিয়েটা হোক, ও তো তোমার মা হবে, তাহলে এমন কথা কেন বলছো দিদি ভাই? অসহ্য। রাধা, রাধা কথাটা এখানে বলে দে। বল। আমি এখন কোনো কথা বলতে পারবো না। আজ বিয়ে, সেটা তো তুমি জানো। আজকের মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারলে কি শাস্তি তুমি পাবে সেটা ভাবতেও পারছো না। মনে থাকে যেন কথাটা। মনে আছে পাথর প্রতিমা। আর এই বিয়ে হবে না, আপনি দেখে নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এরকম হঠাৎ হঠাৎ চোখের সামনে চলে আসো কেন বলো তো? তুমি জানো না আমি চমকে যাই, ভয় পেয়ে যাই। কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়া। তোকে আজকে সবার সামনে বললাম যে কথাটা বলে দে, কিন্তু বললি না। এবার কি করবি সেটা ভেবেছিস? দাঁড়া। এই শোনো, আমার না এখানে অনেক কাজ আছে, আর সেই কাজগুলো আমি করতে যাচ্ছি। ওই মেয়েটা ওখানে কি করছে? কার সঙ্গে কথা বলছে? ঢং, এ মেয়ে খালি ঢং। ছোট নে। রাধা কি বাই এনি চান্স আলুর সঙ্গে কথা বলছে?
দাঁড়া। শোনো, আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে যাচ্ছি। কি কাজ আছে তো? না না, কি কাজ আছে? আজকে যদি আদির সঙ্গে মেঘার বিয়েটা হয়ে যায় তারপর কি করবি? বিয়েটা তো হয়ে গেলে আর কিছু করার থাকবে না। তুই কিছু বুঝতে পারছিস না? তোমার কি মনে হচ্ছে গো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, কিছু করছি না? দেখো, আমি যথাসাধ্য চেষ্টা করছি। চেষ্টা করছিস? কিডন্যাপারদের সাথে কথা বলবি, তাদের বিশ্বাসও করবি, কিন্তু কি করে জানলি যে ওরা সময় মতো এসে পৌঁছাবে? আর যদি না এসে পৌঁছায় তখন কি করবি? তুই তো কিছু ভাবছিসই না। আরে দূর, চিন্তায় এমনিতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এসব কথা বলে আমার মাথাটাকে আর খারাপ করো না তো। আমি আমার চিন্তায় মরে যাচ্ছি। নিজে তো ভূত হয়ে কিছু করতে পারছো না, আমাকে যখন তখন বিপদে ফেলে দিচ্ছ, কিন্তু বাঁচাতে পারছো না। আর তুমি এসব বড় বড় কথা আমাকে বলতে এসো না, যত সব। তুই এইভাবে আদির গায়ে লাগানো হলুদটা ফেললে কেন? না না, পাথর প্রতিমা আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে। আই মে, আবার কার সঙ্গে কথা বলছো? কারোর সাথে না। তুমি এভাবে হলুদটা ফেললে কেন? শুধু হলুদ ফেলে দেয়নি, ফেলেছে তো ফেলেছে, নিজের গায়ে ফেলেছে। বাবা, এই তো বিয়ের হলুদ, আমার আদির গায়ে ছোঁয়ানো হলুদ ওর গায়ে পড়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নতুন একটা জীবনের ফেজ এটা, মাদারহুড। একদম কেমন কাটছে বলো? খুব এনজয় করছি, বিনিদ্র রাত্রিও কাটাচ্ছি, আবার সকাল থেকে তার পেছনে মানে তার সমস্ত কাজ করা, প্লাস ঘরেরও বিভিন্ন রকমের কাজ করার মতো থাকেই। ছোট্ট ছেলে না মেয়ে? মেয়ে, ঋষিকা তার নাম। আর বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 5.5 বছর, 2018 সালে বিয়ে হয়েছে। তখন তুমি কাজ করতে? না, আমার 2018 সালে 15ই আগস্ট বিয়ে হয়। ডেটটাও তো তোমরা কি প্ল্যান করে করেছিলে? অ্যাকচুয়ালি এটা আমার হাজবেন্ডই বলেছিল যে 15 আগস্টে বিয়ে করি। এবার কে পরাদিন কে স্বাধীন সেটা এখন তো বোঝা যাচ্ছে। তারপর সবথেকে বড় কথা ছুটির দিন, ওই সারাদিন কোনো অসুবিধা হবে না ছুটি পেতে। খুব ভালো, অ্যানিভার্সারি ভালো করে পালন করা যায় একদম। আর তার 1 মাস আগে আমার বিএড কমপ্লিট, মানে পরীক্ষা কমপ্লিট হয়। ওকে। তো বিয়ের পর তো সাধারণভাবে রেসপন্সিবিলিটিস তো আসেই, সেই মুহূর্তে আমি জয়েন করতে পারি। 2019 সালে আমি গিয়ে জয়েন করি। হ্যাঁ, তখন থেকে মোটামুটি এই যতদিন না পর্যন্ত কনসিভ করেছি তার আগে পর্যন্ত আমি জব করেছি। ও একটু বড় হয়ে যাক, তারপর আবার রিজিউম করব। পরিবারে কে কে আছে সুপর্বা? পরিবারে আমার মা আছে, আমার এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা। তো বাচ্চাকে নিশ্চয়ই দেখার অন্যান্য মানুষও আছে, তারাও নিশ্চয়ই খুব খেলাধুলো করে বাচ্চার সাথে? বাবা ভীষণ, মানে এমনিতে তো ভীষণ দুষ্টু, সারাদিন মানে ওর পেছনে ধর করে ঘুরে বেড়াতে হয় সারাদিন। মানে আমার শাশুড়ি মা তো সময় পায় না, মানে কখন যে ওকে ধরবে, কখন যে বাকি কাজে, সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবেই চলে যায় ওর পেছনে। আমার জীবনে দুটো ফেজ বলতে পারো। আচ্ছা। প্রথমে যেমন আমি ওয়ার্কিং যখন ছিলাম সেই সময়টা আমার ছিল কি, সকালে উঠলাম, রেডি হলাম, অফিস গেলাম, অফিস থেকে বাড়ি ফিরে একটা মানে খুব টায়ার্ড হয়ে যেতাম। তখন ভাবতাম কি যে এটাই হয়তো সব থেকে হার্ড ওয়ার্কিং, এটাই আমি করছি। কিন্তু এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে না, আমার নিজেকে খুব তৃপ্তি দেয় আর কি, যাকে বলে, খুব প্রশান্তি পাই আমি এটা করে। যখন ওর মুখে হাসি দেখি তখন যেন মনে হয় সারাদিনের ক্লান্তি বোধহয় দূর হয়ে গেল। একদমই তাই।
কারণ এটা তো তোমার আবার ফিরে আসবে লাইফে, কাজ তুমি আবার করতে যাবে, হ্যাঁ, কাজ তুমি তো আবার ঢুকে যাবে। সেটা কিন্তু এই সময়টা হয়তো আমি আর পাবো না, বেবির এই সময়টা ফিরে আসবে না। সেটাই, ওকে বড় হতে দেখাটা একটা আলাদা মজা, বিশাল বিশাল মজা এটা সত্যি। হাজবেন্ড কি কাজ করে? হাজবেন্ড ইঞ্জিনিয়ার। বাড়ির কি কাজ করে? বাচ্চাকে দেখা বাড়ির সত্যি প্রচুর কাজ করে, আমাকে অনেক হেল্প করে, কারণ বাচ্চার পেছনে প্রচুর কাজ করতে হয় না? ওরে বাপরে, সকাল থেকে রাত্রি পর্যন্ত। কোনটা বেশি টাফ সুপর্বা, চাকরি জীবনটা আর বাচ্চাকে মানুষ করা? বাচ্চাকে মানুষ করা ওটা তো একটা স্ট্রেস থাকলেও কি হয়, সকাল 10টা থেকে 7টা পর্যন্ত কাজ হয়ে ডিউটি শেষ, তারপর আর ভাবতে হয় না ওটার বিষয়, আবার পরের দিন ভাববো। কিন্তু এটা হচ্ছে একটা সারাদিন 24 ঘন্টার কাজ, 24 আওয়ার্স এর কাজ, কিন্তু বেশ ভালো লাগে। মানে এটা করে না মনে হয় যে না কিছু একটা তো জীবনে অ্যাচিভ করেছি, ওটা তো নিশ্চয়ই একটা অ্যাচিভমেন্ট, ওটা আবার পরেও আসতে পারে, কিন্তু এটা এই সময়টা আনম্যাচেবল। হাজবেন্ডের সাথে কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জড ম্যারেজ? হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে। খুব ভালো সুপর্বা, খুব ভালো থেকো, নতুন লাইফ ভীষণ এনজয় করো লাইফটা, এই লাইফটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যায়। হ্যাঁ, মানে এক বছর দেড় বছর কিভাবে চোখের পলকে কেটে যাবে, দেখবে বাচ্চা বড় হয়ে গেল। সত্যি তাই। এই 2-3 বছর যদি কাজ নাও থাকে কোনো অসুবিধা নেই, না পরে আবার কাজ আসবে, কিন্তু এই সময়টা এনজয় করো সবাই মিলে একসাথে। সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যা খুব অল্প বয়সে দিদি ছেলে দায়িত্ব নিয়েছো। হ্যাঁ। কি হয়েছে দিদি? আমরা 2 বোন, তো 2 বোন বাবা মা, ছোট্ট একটা পরিবার, খুব ভালোই চলছিল। হঠাৎ যখন আমার 4 বছর বয়স তখন বাবা মারা যান। তো বাড়িতে শুধুমাত্র মা, আমি আর দিদি, 3টে মহিলা আছি। অনেক স্ট্রাগল করে চলছিল, মা আর দিদি দুজনেই কাজ করতো আর আমি পড়াশোনাটা করতাম, ভালোই চলছিল। দিদির যখন 18 বছর বয়স তখন হঠাৎ করে দিদির আমাদেরকে ছেড়ে চলে যায়। দিদির 1 বছরের একটা সন্তান, তো সেই সন্তানকে আমি আমার বুকে তুলে নিই। তখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার 10 বছর বয়স। তখন তো তুমি নিজেও তো খুব ছোট, হ্যাঁ, বাচ্চাকে তুমি নিয়ে চলে এলে। তারপরে চলতে থাকে আরো একটা বড় স্ট্রাগল। হঠাৎ যখন ও মা বলে ডাকলো না দিদি 3 বছর বয়সে, তখন না আমার পুরো লাইফটা, মানে আমি ওই যে বাচ্চা ছিলাম, আমার আর ওটা মনে হয় না, আমি সত্যিই যেন একটা মা রূপে নিজেকে পেলাম আবার, যে মা বলে আমাকে ডাকছে, মাই বলতো। আমি ক্লাস 12-এ এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম, তো আমাকে এক কথায় ওখানে চান্স দেওয়া হয় দিদি, আমি ওখানে জব করতে থাকি। মাকে তখন আমি বসিয়ে দিলাম, তখন মা বসে থাকলো, আমি জব করতে করতে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলাম। তখন একটা মানুষ আসে জীবনে আর তাকে আমি বিশ্বাসও করে ফেলি, কিন্তু একটাই শর্ত দিয়েছিলাম দিদি, যে শুধুমাত্র আমাকে অ্যাকসেপ্ট করলে হবে না, আমার ওই যে সন্তান, আমার দিদির ছেলে, আমার মা আছে আমার সাথে, আমি একা নই। তো আমাকে যদি তুমি পেতে চাও তাহলে 3 জনকেই তোমার মানতে হবে, মানে দেখতে হবে না আমি আছি তাদের জন্য। তো সে বললো ঠিক আছে, সবকিছুতেই রাজি। 2020-তে বিয়ে হয়ে গেল। তারপরে বিয়ের 2 মাসের মধ্যেই আমি কনসিভ করি। দিদি আমি বসে গেলাম, মানে তখন চাকরি থেকে আমি বসে গেলাম। এইবার মানুষটার আসল রূপ ধরা পড়লো যখন সত্যিই দায়িত্ব নেওয়ার পালা এলো। মারধর, প্রচন্ড প্রচন্ড মারধর। এটা কি ওভারটাইম পাল্টে গেল? আমি ছেলের 3 মাস যখন, তখন আবার দিদি আমি চাকরি জয়েন করি, কারণ আমার একটা ছেলে না শুধু, আমার আরো একটা ছেলে আছে, আমার মা আছে। মারধর চলতে থাকে, আমাকে চাকরিতে যেতে মানা করা হয়। আমি, আমার বড় ছেলে, আমার দিদির ছেলে, যে আমার বাচ্চা, আমার মা, সবাইকে নিয়ে আমি বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমি একটা রেন্টাল হাউস নিই, আবার ফার্স্ট থেকে আমি জার্নি শুরু করি, যেভাবে মাকে ছেলেকে নিয়ে জার্নিটা শুরু করেছিলাম। এখন আমি শেয়ার মার্কেটে আছি, শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে আছি, আমি ওখানে RM পজিশনে আছি। আমি ইভেন্টস করি, ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা, ওটা করি। আমার খুব অ্যাক্টিংয়ের ইচ্ছা ছিল দিদি, আমি জিতেই রাঙাবো একটা সিরিয়ালে ছোট্ট একটা ক্যারেক্টারও করেছিলাম। এখন সত্যি কথা বলতে ভীষণ ভালো আছি। আর আমার ওই যে বড় ছেলে, ও 14 বছর বেলা থেকে দিদি ও বুঝে গেছে যে যদি আমার মাসি এটা করতে পারে, আমাকেও তাহলে একটু দায়িত্ব নিতে হবে। ও ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতেই আছে, কাজ শিখছে, কাজ করছে, পড়াশোনাও করছে, HS দেবে। ওর 18 বছর হয়ে গেল, আমি 18 বছর করে দিয়েছি একটা ছেলেকে। বড় ছেলে মায়ের কাছে থাকে, আমি জব করি, বড় ছেলেও কাজ করে, পড়াশোনা করে। এখন ভীষণ ভালো, আর সত্যি নিজেকে বলেছিলাম যে আমি পেরেছি এটা করতে। তো এখন ভীষণ সুখী পরিবার আমার, আমি খুব খুশি আছি, খুব ভালো। সারা জীবন মানুষের জন্য করে গেছো, পরিবারের জন্য করে গেছো, এর থেকে বড় কিছু তো হতে পারে না। হ্যাঁ।
দেখবে এই ছেলেরাই তোমাকে সারা জীবন দেখবে, কোনোদিনও তোমার পাশ থেকে সরবে না এবং জীবনে অনেক প্রতিষ্ঠিত হবে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে যে দিদির বাড়িতে যাব শঙ্করে দি, এলাকার মানুষজন মজা করে ওনাদের হাজবেন্ড ওয়াইফকে বলেন বিহুলা লক্ষিন্দর। তাদেরও জীবিকা নির্বাহ হয় এই নদীর মাধ্যমে, অর্থাৎ মাছ ধরে। চলুন আমাদের এই কলির বিহুলা লক্ষিন্দরের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আসুন। এখানে সংসারের শুরু কিভাবে হলো বলো, বিয়েটা কিভাবে হলো তোমার? আমাদের বিয়ে হয়েছিল, উনি ওনার মাসির বাড়ি গিয়েছিল, মাসির বাড়ি যেয়ে সেখানে আমাকে দেখে উনি বিয়ে করেছিল। এত মিষ্টি মুখটা দেখে বিয়ে করেছিল। তারপরে বিয়েতে হওয়ার পরে উনি আমাকে নিয়ে গেল, এখানে নিয়ে এলো। কি বললো? আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে দেখার পর কি বললো? আমার মা বাবাকে বলেছিল। কি বলেছিল? যে আমি তোমার মেয়েকে বিয়ে করবো। আমার মা বাবা বলে দেখো এখন তো টানা কষ্টর দিন, আর আমরা কোনো জিনিস আর দিতে পারবো না, যদি এমনি বিয়ে হয় এখন তাহলে তোমরা করো। সেই থেকে সংসার ধর্ম কতটা আমার ওই সৌর ছিল, সাউরি ছিল, আমার যা ছিল, ভাসুর ছিল, ওনারা সব এরকম কষ্টের সংসার দেখে ছেড়ে ছেড়ে সৌর সাউরিকে রেখে দিয়ে আমার কাছে সব চলে গেল। আগে খুব কষ্ট করতে হয়েছিল, আমাকে দাঁড়াইতে হতো। বর্ষাকালে তো ভীষণ কষ্ট, যখন ঢেউ এদিকে আসে তখন তো যাওয়ার খুব কষ্ট। হ্যাঁ, আমার আগে খুব সাহসও ছিল। তাই? আমার খুব হেভি সাহস ছিল আগে। তখন দাঁড়বে নিজে নিয়ে যেতে, নিয়ে গিয়ে কি করতে? কি কি ওই ওরকম জাল ফেলতে হতো, ওই চাকা পাকা ফেলতে হতো। ওরা কতটা দূরে যেতে দিদি? একদম মধ্যিখানে গিয়ে তারপরে জাল ফেলা হতো। জাল ফেলে নৌকোতেই এরকম, এই নৌকোতেই এরকম থাকতুম। আবার মানে জোয়ার ভাটার বিবেচনায়, আবার জোয়ারে হয়তো যদি জাল পাতি ভাটায় তুলে নেবো, ভাটায় তুলে নিয়ে তখন ঘাটে। এবার আমাকে বলো যে জাল তো দুজনকে ফেলতে হয়, একা কি করে ফেলতে? হাল ধরবে এক হাতে আর ব্যারেল ফেলবে এক হাতে। জালে ব্যারেল বাঁধা থাকে, উনি এই মাথাটা ফেলবে, এই বলের মাথাটা ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি ওই মাথাটা ফেলবো। ওই চাকার মাথাটা তুমি ফেলবে, উনি ব্যারেল মাথাটা ফেলবে। হ্যাঁ, উনি এই মাথাটা। জোয়ার ভাটার মতোই তোমার জীবনটাও গো দিদি। অনেক ছোটবেলা থেকে কষ্ট করছি, আর অনেক ছোটবেলা থেকে এত খাট। কখনো জোয়ার কখনো ভাটা তোমার জীবনটা। আহারে, এখন কি অসুবিধে আছে? এখন গরিব সংসারে অসুবিধে তো থাকবে। কি হলে ভালো হয়? সবকিছু জিনিসের অসুবিধে সংসারে। এখন বাচ্চা কাচ্চা বড় বড় হয়ে গেছে, এই ওদের এই তাদের সেই, এই সংসারে ইনকাম পত্র, এখন একটু ইনকাম পত্রটা কম হয়ে গেছে সংসারে। এই আর কি, সমস্যা তো অনেকই থাকে মানুষ ক্ষেত্রে। এটা একটা বিরাট জিনিস শিখলাম যে মানুষ ক্ষেত্রে অসুবিধে থাকবে। তুমি বললে না যে গরিবের জীবনে কত অসুবিধা। হ্যাঁ, অসুবিধা তো সব দিক দিয়ে অসুবিধা গরিবের জীবনে। টাকা পয়সা বলো, হ্যাঁ, সাজগোজ বলো, খাওয়া দাওয়া বলো, সবকিছুর অভাব সংসারে। গরিব সংসারে সবকিছুর অভাব। তার মধ্যেও যে এত হাস্য। তা গরিব বলে যে সবসময় যে কষ্ট দুঃখ কি মেখে থাকলে আমার না, ভগবান যদি আমাকে পুরাণ করে সেইটা, তবে আমার পুরাণ। ঈশ্বর দিলে ফুরোয় না, মানুষ দিলে কুলোয় না। ভগবান ঠিক দেখবেই। সবাই আমরা কর্ম নিয়ে আসি সেই কাজ করতে, এক একজন এক এক কাজ করে। তোমার এই কাজ দিদি, আমার এই কাজ, একই কাজ। জোয়ার ভাটা, আমারও যখন কাজ আছে জোয়ার, যখন কাজ নেই ভাটা। কিছু করার নেই। আমরা এই মাছ নিয়ে যাই বলে আরতে, আমি এই নৈকদনী বাই বলে আমাকে লক্ষিন্দর বেহুলা বলে। কোনো মেয়ে যায় না? না, শুধু তুমি যাও? হ্যাঁ। আরে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা ডিভোর্সি ছেলের বিয়েতে এত ঘটা করা মানে হচ্ছে লোক হাসা। এই তুই কি করছিস? ছবি তুলছিস তো? হ্যাঁ, ছবি তুলছিস তো? কোনো ছবি যেন কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কেউ কিচ্ছু করবে না, হবে না। তুমি তাড়াতাড়ি অত কথা না বলে খাও দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি খা তো। তুই না খেলে আমরাও খেতে পাচ্ছি না, আমার পেটটা চুইচুই করছে। সেটাই আসল কথা বল। আচ্ছা, তোমাদের অদ্ভুত লাগেনি এভাবে থালা সাজাতে? একটা মানুষের জন্য দুবার করে সেই একই জিনিস, যেটা আগে হয়ে গেছে, এই এক জিনিস রিপিট করার পরে সত্যি করে বলো তো, তোমাদের কারোর মন খারাপ হচ্ছে না? তোমার যে মন খারাপ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি নীল, আর হয়তো এই মন খারাপ হওয়াটা তোমার দরকার ছিল। আমি না হয় ব্যর্থ হয়েছি মেঘের ভালো হাজবেন্ড হওয়াতে, কিন্তু মা, কাকিমণি, তোমরা কি একইভাবে দায়ী নও মেঘের চলে যাওয়াতে?
আমরা আমাদের ভুলটা শুধরাবার চেষ্টা করেছিলাম নীল, কিন্তু তুমি তো চিরকালের মতোই মেঘকে। আহা, বাদ দাও না তুমি এসব পুরনো কথা। নীল, কেন আজকের দিন এসব পুরনো কথা তুই টেনে আনছিস বলতো? বাদ দে না এসব পুরনো কথা, বাদ দে না। হ্যাঁ, সেই বিয়েটা তো এভরিথিং ওয়েন্ট রং। হ্যাঁ, তুমি যখন এখানে আইবুড়ো ভাত খাচ্ছিলে, ওখানে তোমার সঙ্গে যে আইবুড়ো ভাত খাচ্ছিল তার সঙ্গে তো বিয়েটা হলো না, হলো আরেকজনের সঙ্গে। সেই বিয়েটা যা কেয়স। শুধু বিয়েটাই কেয়স? বিয়ের পরে পুরো ব্যাপারটাই তো কেয়টিক। আচ্ছা, তোমরা আবার শুরু করলে? ছাড়ো না ওসব কথা, ওসব কথা তুই ভুলে যা তো, মন থেকে মুছে ফেল। এখন যেটা ঘটছে সেটাতে মন দে। মানুষের জীবনে ভুল হতে পারে, খারাপ সময় আসতে পারে, কিন্তু সেসব কাটিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে চলতে হয়। রে, কচুরিপানা নদীতে জমে থাকলে নদী কি থেমে থাকে? সে আপন গতিতে বয়ে চলে। কচুরি বলতে মনে পড়লো দাদা ভাই, তাড়াতাড়ি শেষ কর, রাত্রেবেলায় কচুরি আছে কিন্তু পেটটা তো একটু সেটেল করতে হবে নাকি? আমার না এই মুহূর্তে তোমাদের সকলকে খুব অচেনা লাগছে। তোমরাই কিন্তু চেয়েছিলে মেঘ এই বাড়িতে ফিরে আসুক, তোমরাই ওর কাছে বারবার মাপ চেয়েছো, আর এখন কি বলছো ভুলে যা? আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি তোমরা কি করে সবকিছু ভুলে যেতে পারো। এই সংসারে মেঘের জায়গায় আর একজন কেউ আসবে, তাকে তোমরা আমার বউ হিসেবে মেনে নেবে। মেঘের যা যা প্রাপ্য ছিল কাল থেকে তার হবে, এত সহজে ব্যাপারটা তোমরা মেনে নেবে? সহজ যে নয় সেটাই দাদাভাইকে রিয়েলাইজ করানো আমাদের কাজ ছিল। মনে হচ্ছে খুব ভালোভাবেই আমরা কাজটা করতে পেরেছি। আমি তো শুনেছি মেঘেরও নাকি বিয়ে। হ্যাঁ, মেঘের তো আজকেই বিয়ে। আর দাদাভাই জানে তো সেটা, তাই না দাদাভাই? সেও হয়তো এখন সেখানে আইবুড়ো ভাত খাচ্ছে, তাই না? আমি চেয়েছিলাম দাদু ভাই, ঠিক এইটাই চেয়েছিলাম, যে তুই নিজের অনুভব কর আজও মেঘ তোর কতটা মন প্রাণ জুড়ে আছে। তোর মনের মেঘ থেকে এবার অঝরে বৃষ্টি নামুক, তাহলে হয়তো তোর ভুলগুলো সব ধুয়ে যাবে, নতুন সূর্য উঠবে তোদের জীবনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেনারেলি নেক্সট ইন লাইন যে থাকে, মানে ছোট বোনটাই, সে তো কোনের আইবুড়ো ভাতের মাছের মুড়োটা খায়, কিন্তু তোর আইবুড়ো ভাত তো একদম অদ্ভুত মেঘ। ফার্স্টলি নেক্সট ইন লাইন হচ্ছে তোর বড় দিদি, আর তাছাড়া তোর তোর থালায় তো মাছের মুড়োও নেই। কি করা যায় বলতো? তুই চাইলে গোটা প্লেটটাই নিয়ে নিতে পারিস। তা কি করে হয় মেঘ? তুই আগের বার আমার গোটা বরটাকে নিয়ে নিলি, তার বদলে আমি শুধু তোর আইবুড়ো ভাতের প্লেটটা নেবো? এটা নাকের বদলে নরুন হয়ে যাবে না? এখন দেখছি ময়ূরী, তুমি দুদিন পরে এলেই ভালো হতো। আমরা কেউ অতীত নিয়ে ভাবতে চাই না, মেঘের ভবিষ্যৎটা নিয়ে ভাবতে চাই। খাও মেঘ, তুমিও খাও। অদিতি, তোমরাও বসে পড়ো, যাও। ওমা, বাপি যে আমায় তখন বললো আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো, তাহলে শুধু আমি আর দিদি ভাই? ছোট পিসি, আমরা সবাই তোমাদের সঙ্গেই বসবো, এমনিতেও তো এতজনের জায়গা একসঙ্গে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজন খেয়ে নিলে তারপর আমরা বসে যাব। আমি বলছিলাম আমরা তো ওই কজনই আছি মাত্র, সবাই একসাথে বসলে কি ক্ষতি? বৌদি, তোমরা বসে পড়ো না, মা বাপিও বসে পড়বে, বাপি একটু ব্যবস্থা করো না কিছু একটা। না না, এখন সকলের আয়োজন করতে অনেক সময় লাগবে, তুই খেয়ে নে, আমরা রাত্রে একসঙ্গে খাবো। শুধু শুধু খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। মা, তুমি সব নিজের হাতে বানিয়েছো? খেয়ে দেখ তোর সব পছন্দ হয় কিনা। মেঘের বিয়ে এ বাড়িতে কেন, আমাদের বাড়িতে কেন নয়? দাঁড়াও ময়ূরী, তোমার খটকা আমি মিটিয়ে দিচ্ছি। মেঘ একেবারেই চায় না ওই বাড়িটা নিয়ে হইচই করতে, সেই জন্য মিডিয়াকে কোনো খবর দেওয়া হয়নি। আর তোমাকেও বলা হয়েছিল যে মিডিয়া যেন কোনো খবর জানতে না পারে, কেমন? সেটা তো না হয় বুঝলাম, কিন্তু মেঘ আমাকে একটা কথা বল, তুই একটা নতুন লাইফ স্টার্ট করবি, নতুন জীবনে ঢুকবি, সেটা শুরুটা এত কমপ্লিকেটেড কেন? এত লুকোচুরি কিসের? হাতে গুনে এরম 2-4 জনকে নেমন্তন্ন করা হচ্ছে। আচ্ছা, আমি মেনে নিলাম মিডিয়ার সঙ্গে তোর প্রবলেম আছে, মিডিয়া তোকে খুব জ্বালিয়েছে, উত্তক্ত করেছে, তাই ওদেরকে বাদ, কিন্তু রিলেটিভসদের মধ্যে এরকম বেছে বেছে নেমন্তন্ন করার? এটাও মেঘ চাইনি, ও চাইনি যে
অনেক লোকজন ডেকে হই হই করে বিয়ে করতে। আশ্চর্য। মেঘ, বিয়েটা নিয়ে যখন এত দূর চাই তাহলে বিয়েটা করছিস কেন? বলে দে যে বিয়েটা করবো না। যতই ভিজে বিড়াল হয়ে থাক মেঘ, এই বাড়িতে তোর কথার উপরে কথা বলার সাহস তার কারণ নেই। মেঘ আমাদের কথা শোনাটা চুজ করেছে। ওকে আমরা বিয়ে করতে বলেছিলাম, ও সেটা মেনে নিয়েছে। ও মেনে নিয়েছে? রিলি? তোমাদের এটা মনে হয়? বুঝতে পারছো না এখনো মন থেকে কিছু মেনে নেয়নি। মেনে নিলে এই বিয়েতে এত কন্ডিশন থাকতো না, বুঝলে? আর শোন মেঘ, তোর বিয়েটা করার ইচ্ছা না হলে করিস না, জোর জবরদস্তি নেই তো। বলে দে আমি বিয়ে করবো না, কি আছে? আচ্ছা ঠিক আছে, সব মেনে নিলাম আমি। তো ছেলেটাকে, কার সঙ্গে আমার বোনের বিয়ে হচ্ছে, পাত্রটা কে? এত লুকোচুরির কি দরকার? কতবার করে জিজ্ঞেস করলাম ওখান থেকে যে বলো কার সঙ্গে বিয়ে হচ্ছে, সেটাও জানালে না। কেন জানালে না সেটাও আমি জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো, মেঘের যার সঙ্গে বিয়ে হচ্ছে সে কি ওর মতোই কোনো সেলিব্রিটি তাই জন্য? আশ্চর্য, ও নিজে জানতে চাইনি পাত্রকে, তুমি জানতে চাইছো কেন? তারপর তুমি গায়ে পড়ে বলো এসে যে অমুকের সাথে তোর বিয়ে হচ্ছে। দিদিভাই তুই এত কৌতূহল কেন দেখাচ্ছিস বলতো? আজ বাদে কাল তো জেনেই যাবি। এই কটা ঘন্টা একটু সাসপেন্সে থাকুক না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি বললেন না যে জগদ্ধাত্রীর ওপরে গুলি চলেছিল? আপনি দেখেছেন? তাহলে আমাদের খুব সুবিধা হতো ডিপার্টমেন্টের জন্য। কে গুলি চালিয়েছিল জানেন? কে গুলি চালিয়েছিল? না আমি কোত্থেকে দেখবো? এইমাত্র বললেন যে না আমি দেখিনি তো। আমি কোত্থেকে দেখবো? আমি তো চলে গিয়েছিলাম। আমি কিভাবে দেখবো? আমি ওই সব দৃশ্য দেখে চলে গিয়েছিলাম। চলে গেছিলেন? কার কাছে গেছিলেন? কার সাথে দেখা করতে গিয়েছিলেন? কেন বলুন, কার সাথে দেখা করতে গিয়েছিলেন? এই স্বয়ম্ভু, তুমি আমাকে ইন্টারোগেট করছো? তুমি আমাকে ইন্টারোগেট করছো? আমি তোমাকে মায়ের মতো খাবার খাওয়াচ্ছি আর তুমি আমাকে ইন্টারোগেট করছো? হ্যাঁ, খাবার খাওয়াচ্ছেন, তবে মায়ের ছদ্মবেশে, আসল মা না হয়। এসব কি হচ্ছে কি? এক মিনিট তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি যে দুটো প্রশ্ন করেছিলাম, তার মধ্যে একটার উত্তর পেয়েছি, আরেকটার পাইনি। বলছিলাম যে আপনি দেখেছেন জগদ্ধাত্রীকে কে গুলি করেছিল? কি হলো বলুন, আপনি দেখেছেন? তার মানে আপনি ব্যালকনিতে ছিলেন। কি হলো, আপনি ছিলেন ব্যালকনিতে? কি হলো বলুন, আপনি ছিলেন ব্যালকনিতে। তারপর ওখান থেকে আপনি ছিটকে বেরিয়ে যান, তাই না? কাকে বাঁচানোর জন্য? কার কাছে? কে গুলি করেছিল? আপনি বলুন, কে গুলি করেছিল? আনসার মি, কে গুলি করেছিল? কৌশিকী মুখার্জিকে কে গুলি করেছিল? যাও এখান থেকে, আউট। চন্দ্রনাথ মুখার্জি, এখান থেকে বেরিয়ে যা। 5 মিনিটের মধ্যে এখান থেকে জাস্ট বেরিয়ে যা। 5 মিনিটের মধ্যে বেরোতে পারবো না। মানে? আধ ঘন্টা টাইম লাগবে। এই তুই কি মিন করতে চাইছিস? কি মিন করতে চাইছিস তুই? আধ ঘন্টার মধ্যে এই পুরো বাড়িটার খানা তল্লাশি হবে। হোয়াট? ইয়েস, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে। সার্চ ওয়ারেন্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো আমাকে সব কথা শেয়ার করতে, কই বলো না তো মুখার্জি বাড়িতে তুমি সার্চ করাচ্ছো। কি আশ্চর্য, তুমি মুখার্জি বাড়িতে সার্চ করাচ্ছো। জগদ্ধাত্রী, তুমি ওই পরিবারের বউ, তুমি স্বয়ম্ভু মুখার্জির স্ত্রী, তুমি রাজনাথ মুখার্জির পুত্রবধূ। তুমি এই সিদ্ধান্তটা নিলে কি করে? তুমি ওই পরিবারে সার্চ করাচ্ছো কেন? ওই বাড়িতে সার্চ করাতে গেলে কেন? আমি সরি বড়দি, আমি আপনাকে জানাতে পারিনি। আপনাকে জানালে আপনি আপত্তি করতেন। আমি তাহলে তুমি সার্চ করাবে? জগদ্ধাত্রী, আমি তোমার কাছে কিন্তু এটা এক্সপেক্ট করিনি। জগদ্ধাত্রী, আমি তোমার কাছে কিন্তু এটা এক্সপেক্ট করিনি। জগদ্ধাত্রী, মুখার্জি পরিবারের একটা না মান সম্মান আছে, বুঝতে পেরেছো? একটা মান সম্মান আছে। তুমি দিব্যা সেনের কোম্পানি আমাদের পত্রিকার রাইভাল কোম্পানি, ওদেরকে মুখরোচক খবর হেডলাইন্স করার জন্য কেন তুলে দিচ্ছ? ওয়াই? প্লিজ শান্ত হন বড়দি, প্লিজ শান্ত হন। দেখুন এই ফার্স্টটা করানো দরকার ছিল। স্পেশালি ওই বৈদেহী মুখার্জি আর রাজনাথ মুখার্জির ঘরে ফার্স্ট করানো দরকার। কোনো ক্লু ঠিক পাওয়া যাবে, কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। আমি বলছি, আমার সিক্স সেন্স বলছে। আমি আপনাকে বলছি, আপনি একবার ভেবে দেখুন। আপনি কৌশিকী মুখার্জির জায়গা থেকে একবার সরে এসে ভেবে দেখুন। হাত জোর করছি বড়দি, একবারের জন্য আমাকে বিশ্বাস করুন। আমার ডাউট হয়েছিল, আমি স্বয়ং মুখেও বলেছি ক্লু পাওয়া যাবে। কোনো না কোনো তৃতীয় ব্যক্তি ছিল বড়দি, তারই ক্লু পাওয়া যাবে। একবারের জন্য আমাকে বিশ্বাস করুন, একবারের জন্য ফার্স্টটা করাতে দিন। আমি তোমার এই সার্চ করাটা না এক নিমেষের মধ্যে বন্ধ করে দিতে পারি, আর সেই ক্ষমতাটা আমার আছে। আপনি কাকে ফোন করছেন? হর্ষবর্ধন রায়। এক্সকিউজ মি ম্যাডাম কৌশিকী মুখার্জি। তোমার গলায় তো জ্যাজ চ্যানেলের সুর। ইয়েস, জ্যাজ চ্যানেল। আপনি তদন্তের কাজে বাধা দিচ্ছেন। একজন দায়িত্বশীল নাগরিক, সবচেয়ে জনপ্রিয় নিউজ পেপার কোম্পানির মালিক। আমি জানি আপনার সেই ক্ষমতা আছে। একটা ফোনে আপনি সার্চ বন্ধ করে দিতে পারেন, সবাইকে ফিরিয়ে দিতে পারেন। কিন্তু আমি আপনার কাছে প্রে করছি, যদি আমি ভুল হই, আমি হাত তুলে নেব এই কেসটা থেকে। যদি আমি ভুল হই, ওই মুখার্জি পরিবারের সাথে সমস্ত সম্পর্ক আমি চুকিয়ে দেব, সেখানে আর ফিরে যাব না। জীবনে প্রথম আমি হারতে চাইছি জগদ্ধাত্রী। কি বলছেন আপনি বর্তি? কারণ এই জগদ্ধাত্রী মুখার্জিকে আমি মুখার্জি পরিবারের বউ এবং মুখার্জি কোম্পানির ভবিষ্যৎ মালকিন হিসেবে নিজে বেছে নিয়েছি। তাকে আমি হারাতে চাই না। বর্তি? হ্যাঁ রে পাগলি, যা সার্চ করে নে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল ব্যানার্জির ওপর তার স্বামী পরাগ ব্যানার্জি রাত্রিবেলা সহবাস করাকালীন যা যা অত্যাচার দিনের পর দিন ধরে চালিয়েছেন, সেগুলোর সাক্ষী তো আর আমি থাকতে পারিনি। আমি কেন, কেউই থাকতে পারেনি, সম্ভব না। কিন্তু পরদিন শিমুলের চোখ মুখ, শিমুলের এক্সপ্রেশন, ওর মানসিক যন্ত্রণা, এই সবটা দেখে মেয়ে হিসেবে খানিকটা তো কানেক্ট করতে পেরেছি। একটা মেয়ে হয়ে ওর যন্ত্রণার কথাটা তো বুঝতে পেরেছি। এটুকু আমাকে অনেকটা বুঝিয়ে দিয়েছে স্যার। আর হ্যাঁ, শিমুলকে যে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা সবাই জানে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? বলুন, কোনো প্রমাণ আছে? যা জনগণ জানে বা অন্যান্য শর্ত দ্বারা প্রমাণিত, তাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। তার জন্য সবটা জানতেই হবে বা দেখতেই হবে সবটা, তার কিন্তু কোনো মানে নেই। সেই প্রমাণও তো রয়েছে ম্যাডাম। আমি এবং আমার বন্ধুরা, শিমুল, সবাই তো সেখানে উপস্থিত ছিল। যে শরবত আমরা খেয়েছি সেই একই শরবত শিমুলকেও খাওয়ানো হয়েছে, অথচ আমাদের কারোর কিছু হলো না। একা শিমুল অসুস্থ হয়ে পড়লো। এবং এই শরবতটা বানিয়েছিল এই যে ওর স্বামী পরাগ, পলাশ এবং প্রতীক্ষা, এখন ওর ওয়াইফ হয়েছে, আগে ওর ওয়াইফ ছিল না। ওরা মিলেই শরবতটা বানিয়েছিল।
তারপরে ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে ওর শরীরে বিষ রয়েছে এবং সেই বিষ বেরও করা হয়, ডাক্তাররা জানেন। সেই সব তথ্য প্রমাণ তো ম্যাডাম আশা করছি আপনার কাছে সবই রয়েছে। স্যার, হসপিটালে কিছু কাগজপত্র রয়েছে এর মধ্যে আরো, সেটা আমি প্রমাণ হিসেবে দিতে চাই। স্যার, আমার এখানে একটা বিষয় বলার আছে। আপনি যদি সবকিছুই জানতেন তাহলে এতদিন ধরে থানা পুলিশ করেননি কেন? কারণ আমার বন্ধু শিমুল ব্যানার্জি চেয়েছিল তার সংসার তাকে টিকিয়ে রাখতে। সংসার ভেঙে দিতে কোনো মেয়েই চায় না, শিমুলও চায়নি। বিনিময়ে পরাগ ব্যানার্জি যে তার কাছে ভিক্ষা চেয়েছিল যাতে ওকে ফাঁসিয়ে দেওয়া না হয়, সত্য গোপন করা হয়, সেটা কি আপনারা জানেন? তার বিনিময়ে শিমুল যেটা করেছিল 5 লক্ষ টাকা পরাগের কাছ থেকে চেয়ে নিয়েছিল। এই 5 লক্ষ টাকা কিন্তু শিমুলের শাশুড়ি মা মধুবালা দেবী এবং শিমুলের ননদ পুতুল তাদের অ্যাকাউন্টেই জমা পড়েছিল। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। যেহেতু তার ছেলেরা, মধুবালা দেবীর ছেলেরা, শিমুলের হাজবেন্ড এবং তার দেওর তার মাকে দেখাশোনা করতো না, বোনেরও দেখাশোনা করতো না, তাই জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই 5 লক্ষ টাকা পরাগের কাছ থেকে চেয়ে শিমুল তাদেরই অ্যাকাউন্টে জমা করে রেখেছিল, যাতে ওদের ভবিষ্যৎটা নিশ্চিত থাকে। এবং বিনিময়ে পরাগের সত্যটা ও গোপন করেছিল, পরাগকে ফাঁসিয়ে দিতেও চায়নি। এটা থেকে নিশ্চয়ই আপনারা সকলে অনুমান করতে পারবেন যে একটা মেয়ে তার শ্বশুরবাড়িকে কতটা ভালোবাসলে, শ্বশুরবাড়ির প্রতি কতটা কর্তব্য পরায়ণ হলে এই কাজটা করতে পারে। কতভাবে শিমুল চেষ্টা করেছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের পাশে থাকার। হ্যাঁ, আর সেই জন্যই ওনার প্রাক্তন শাশুড়ি সবার সামনে বলে গেলেন যে ওনার ছেলেকে উনি বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন। সবার সামনে আমরা শুনেছি স্যার এটা। এই কথাটা থেকে কিন্তু এটা প্রমাণ হয় না যে শিমুল শাশুড়ি মা বা শ্বশুরবাড়ি কারুর পাশে দাঁড়াতে চায়নি। দেখুন, এই পৃথিবীতে যদি সবাই সবার উপকারের কথা মনে রাখতো না, তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পরাগ ব্যানার্জির দ্বিতীয় বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠানের আগে, যখন কথা হচ্ছে যে গায়ে হলুদ হবে, সেই অনুষ্ঠানের আগে ওনাকে কেউ দেখেন অজ্ঞান হয়ে পড়ে থাকতে। সেই সময় ঠিক কি হয়েছিল? আপনারা কি সেখানে ছিলেন? না ম্যাডাম, সকাল থেকে আমরা ছিলাম না। আমরা গায়ে হলুদের দিন সকালবেলা একটু দেরিতে এসেছিলাম, তাই কি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, এগুলো কিছুই আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যতটুকু আমরা শিমুলকে চিনি, কোনো একজনকে ডিভোর্স দিয়ে দেওয়ার পর, সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে বিন্দু বিসর্গ আগ্রহ অন্তত শিমুলের মতো মেয়ে দেখাবে না। তাকে খুন করে তার বিয়ে নষ্ট করবে এমন মানসিকতা আর যাই হোক শিমুল ব্যানার্জির মতো মেয়ের থাকতে পারে না। এটা আমি এই ভরা আদালতে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে জোর গলায় হরপ করে বলতে পারি। আপনি কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, আমি অবশ্যই সন্দেহ করি। কাকে সন্দেহ করেন? আমি পরাগ ব্যানার্জির ভাই পলাশ ব্যানার্জি এবং তার স্ত্রী প্রতীক্ষা ব্যানার্জিকে সন্দেহ করি। স্যার, আমাদের ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে স্যার। আর বারবার আমার নামটা উঠছে কেন স্যার বলুন তো? আমি কি আমার ভাসুরকে ফাঁসাতে চাইবো? স্যার, কিরকম অবাস্তব কথা এটা! আমি আমার নিজের দাদাকে খুন করব? আস্তে আস্তে। কি হচ্ছে এটা? কি, কেন এত কথা বলছেন? বসুন বসুন বসুন। আপনারা তো আমাকে নিযুক্ত করেছেন আপনাদের হয়ে কথা বলার জন্য। বসুন 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 প্লিজ। স্যার, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই ভদ্রমহিলা শিমুল ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভয়েস রেস করছেন। আসলে কি বলুন তো, এনার বাড়িতে একটা অনৈতিক আড্ডা বসত, আর শিমুল ব্যানার্জি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওখানে যেতেন। এবং স্যার, আমি নিশ্চিত তার বিনিময়ে উনি টাকা পয়সা পেতেন। এই জন্য উনি বারবার বারবার শিমুল ব্যানার্জির জন্য ভয়েস রেস করছেন, চুর চড়াচ্ছেন। অবজেকশন মিলন। ওনার কাছে কি প্রমাণ আছে যে বিপাশা মিত্র টাকার বিনিময়ে ওনার ঘরে আড্ডা বসতে দিত? এর তো কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে আমার এর উত্তর চাই, না হলে কোর্টের কাজ আজ ব্যাহত হবে। কারণ এই অপমানের পর আমার সাক্ষীকে আর আমার পক্ষে প্রশ্ন করা সম্ভব নয়, অসম্ভব স্যার।
আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি যে এত বড় কথা বললেন, প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করা আপনার অত্যন্ত অন্যায় অনির্বাণ বাবু। স্যার, ওই একটু আগে একটা কথা হলো না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেটাই যথেষ্ট নয় কি? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে যে শিমুল ব্যানার্জি বিবাহিত হওয়ার সত্ত্বেও দিনের পর দিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেন, অনৈতিকভাবে দিনের পর দিন উনি দেখা করতেন, এবং দেখা করার জন্য উনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে বিপাশা মিত্রর বাড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, তুমি কাকিমাকে ফোন করে কি বলেছো? জল আছে, ফিরে আসবে, তাহলে আর মন খারাপ করে থাকার কি আছে? দাদুভাই ফিরে এসে যদি জানতে পারে যে ওর বোনের বিয়েতে তোমরা যাওনি, দাঁড়িয়ে থেকে আশীর্বাদ করোনি, তাহলে ব্যাপারটা ভালো হবে। সবাই যাবে, সব পরিবারে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, সে হবে কম। না না না, এড়িয়ে গেলে চলবে না। ওঠান, চট করে এক কাপ চা বানান তো, জল খাবার না খেয়ে আমি এখান থেকে নড়ছি না। তুমি কোথাও যাবে না ঠাকুরপো, আমার বৌমা কি তোমাকে না খাইয়ে ছাড়বে নাকি? আজ উঠতে কতটা দেরি হয়ে গেল, কাল শরীরটা খারাপ হয়ে সব গন্ডগোল হয়ে গেল, ঘুম থেকে উঠতেই পারলাম না তাড়াতাড়ি। কাকা তো চাটা ভালো করে, কিন্তু ঘুগনি না হবে, সবাই আবার চলে যাবে না তো? হে ভগবান, ও মহেশ্বর, এলাম আমি এলাম। আগুনটা নেভাতে হবে তো তার আগে। ওখানে যাওয়া মানে তো বিপদ। যে কোনো মুহূর্তে সিলিন্ডারটা ব্রাস্ট করতে হবে। কেউ তো ফোনই রান্নাঘরের দিকে। আরে কেউ রান্নাঘরের দিকে যেও না, রান্নাঘরের দিকে কেন? আরে যাবো না, যাবো না। আরে কোথায় যাচ্ছিস? আরে কি করছেন কি আপনি এখানে? আগুন জ্বলছে তো, আপনার বিপদ হয়ে যেতে পারে। করছেন কি আপনি? আপনি এখান থেকে যান, এখানে থাকা আপনার নিরাপদ নয়। আরে আমাকে আমার কাজটা করতে দিন। সরুন সরুন। নিরাপদ নয় মানে আপনার জন্য নিরাপদ দেখি। শ্যামলী আগুনটা নিভিয়ে দিল। এতটুকু ভয় পেল না মেয়েটা? একটা দড়ি। হ্যাঁ হ্যাঁ, কোন গোপনে মন ভেসেছে, কোন গোপনে মন ভেসেছে। সাবধানে। সিলিন্ডার বাইরে বেরিয়ে গেছে, আর কোনো ভয় নেই স্যার। এবার গ্যাসের লোক যখন আসবে আসুক, আপনারা অন্য সিলিন্ডার লাগিয়ে রান্না বান্না শুরু করতে পারেন। আমি আসি। কোথায় যাচ্ছিস শ্যামলীদি? ভেতরে সবাই ডাকছে তোকে, চল। দাদা ভাই তুইও চল। চল চল। আমাকে কেন? বল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সময় কত বদলে যায়, তাই না মহেশ্বর? এরকম একটা বিয়ে বাড়িতে আমি বাসন মাজতে এসেছিলাম, কিঞ্জল স্যার কত হই হই করছিলেন, আর আজ মানুষটা কোথায় আছে কে জানে।
রেগে আমাকে নিয়ে লজ্জায় মুখ দেখাতে পারছেন না স্যার। কি হলো, মুখটা বাংলার পাঁচের মতো করে কেন রেখে দিয়েছেন? সেজে গুজে তো এসছেন একটা বিয়ে বাড়িতে, কি চাইছেন? এখানকার লোকজন আমাদেরকে প্রশ্ন করুক যে জোড়াবাড়ির বউ এরকম মুখ কুমড়া করে কেন বসে আছে, মুখে হাসি নেই কেন? এটা শুনতে চান? চান যে লোকজন এসে আমাদের এই প্রশ্নটা করুক? কেন করছেন এটা বলুন তো? আসলে অনি। হ্যাঁ মামনি, হাসুন হাসুন হাসুন। আপনাকে এখানে আনা হয়েছে প্রশ্ন এড়ানোর জন্য, বাড়ানোর জন্য নয়, বুঝতে পেরেছেন? দেখো দেখো, এই জোড়া বাড়ির নতুন অতিথি নাথ বউ, মানে অনির বউ। এসো 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 মা, এসো। থাক 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 থাক। বাহ, খুব সুন্দর, দেখেই বোঝা যায় খুব লক্ষ্মীবন্ত মেয়ে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ, বলি রূপসা কেমন সেজেছে একটু দেখবে না? চলো চলো ওইদিকে, চলো 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 চলো, আমি এই দিকটা সামলাই। যাও যাও, তুমিও যাও, এসো। অনিকেত দাদা, কতদিন পরে দেখলাম তোমায়, কি ভালো লাগছে তুমি এসেছো। এটা তোমার বউ? কবে বিয়ে করলে বললে না কেন আমায়? হয়েছে হয়েছে, বিয়ের দিনে আর দাদার উপর অভিমান করতে হবে না। এই নাও ধরো দিদি ভাই, এটা তোমার উপহার। থ্যাংক ইউ। ভালো থেকো। অনি দাদা, তোমার আর বৌদির সাথে একটা আমি আলাদা ছবি তুলবো। এসো না বৌদি, এসো না, এসো না বৌদি। দাদা এদিকে একটু আসুন না, একটা ফটো। আচ্ছা, এবার আপনারা দুজন একটু পাশাপাশি। দূরে দাঁড়িয়ে কেন, একটু কাছাকাছি এসে দাঁড়ান। বলছি আপনার হাতটা একটু ওনার কাঁধে রাখুন। মহেশ্বর, এ কি বিপদে ফেললে বলো তো আমায়। এবার স্মাইল। এই কারেক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুপুরবেলা সবাই আমার হাতের মাটন খেয়ে এত প্রশংসা করলো, সন্ধ্যাবেলা সবাইকে আমি ঘুগনি করে খাওয়াবো। কোথায় গেল প্রেসার কুকার? আগে তো শুধু নুডলস পারতাম, এখন কত কিছু শিখে গেছি। বয়া শুনলে খুব খুশি হবে। কি দেবো জানো? মটর মটর। ওয়েট করি এবার। কই কুকারে সিটি পড়ছে না তো? কিসের আওয়াজ? কি হলো? কি হলো মিলি? আরে মিলি, কি হয়েছে মিলি? মিলি কি হচ্ছিল এসব? মিলি দেখি দেখি দেখি, এই বাবা আছে সর্বনাশ, এ তো পুড়ে গেছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কুকার ফেটেছে।
দেখো চারদিকে মটর ছড়িয়ে। মেজো বৌদি তুমি বসে থেকো না, যাও শিগগিরই মলমটা নিয়ে এসো, জ্বালা করছে মেয়েটা, তাড়াতাড়ি যাও। বাবারে রান্না করে তুমি কেন একা একা আসতে যাও বলো তো? ওনার প্রয়োজন বোধ করে না একটাও কথা। দেখেছো তো কষ্ট হচ্ছে তোমার নিজেরই। এই কি করতে এসেছিলে বলো তো রান্নাঘরে? কারোর কোনো কথা শুনতে চায় না। সবার জন্য ঘুগনি করতে গিয়ে মটর বসিয়েছিলাম প্রেসার কুকারে, ওটা যে হঠাৎ করে পেটে চেপে আমি বুঝতে পারিনি। দেখি 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 ঘুগনি করতে গিয়ে চারদিকে তো শুকনো মটর, জল তো নেই। জল? আমি তো জল দিইনি। হ্যাঁ মানে জল না দিয়ে তুমি প্রেসার? সে তো ফাটবেই মেজো বৌদি, আরো বড় বিপদ হতে পারতো। ভগবান রে, বিপদ মানে পুরো বাড়ি ঘর উড়ে যেত, বুঝতে পারছো তোমরা? চুপ করবি ছোট, হ্যাঁ কিছু তো হয়নি, ঠাকুর তো রক্ষা করেছে, একটু চুপ কর। হ্যাঁ ঠিক হয়ে যাবে, মলমটা দিয়ে দিয়েছি, এবার ঠিক হয়ে যাবে। মিলি ওঠো, এই মলমে হবে না, আমাকে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে না না বাবু শোন, আমার কথাটা শোন, মলম লাগিয়ে দিয়েছি তো, ডাক্তার ডাক্তার কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। না মা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। মিলি তুমি ওঠো ওঠো ওঠো, উঠতে পারবে না? আমি ধরবো। না আমি উঠতে পারবো না, পায়েও লেগেছে। ওকে নিয়ে চল, আগে অন্তত ঘরে তো নিয়ে চল। আস্তে আস্তে। আচ্ছা দাঁড়া। আমাকে ফেলে দিলে কিন্তু আমার খুব লাগবে, এমনি হাতে খুব লেগেছে। চিন্তা নেই, তোমাদের অর্জুন গুন্ডাই আছে, আসলে আমার হাতে না লেগে গেছে, তাই এর পাচাগুলো করে নিয়ে যাচ্ছে। এসো না তুমি। মিলি তুমি থামবে। আপনি থামলে আমিও থেমে যাব। মানে মানে আমি ডাক্তারের কাছে যাব না। যাবে না মানেটা কি? হ্যাঁ ডাক্তারের কাছে যাবে না তো কার কাছে যাবে? গ্যারেজে যাব। আমার যেখানে লেগেছে আপনি ওষুধ লাগিয়ে দেবেন, আর আমি হিন্দি সিনেমার নায়িকাদের মতো আউচ আউচ করব। আমার কতদিনের শখ, চলুন না চলুন না। রাখো তো তোমার শখ, এই সব বিষয় পাকামি করাটা শখ হয়ে যাচ্ছে তোমার। সোজা ডাক্তারের কাছে যাবো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথম যেদিন আপনার গ্যারেজে এসেছিলাম, আমার কপালে কেটে গেছিল, আপনি ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। সেদিন না সত্যি খুব জ্বালা করছিল। তারপর ওই যে ঝাল ডিম পাউরুটি খেয়ে আমার ঠোঁট ফুলে গেল, আপনি বরফ ঘষে দিলেন আমার ঠোঁটে। আর না চোখ ফিরিয়ে একটু হাস। লুকিয়ে লিফলেট বিলি করে আমার রেপুটেশন নষ্ট করছিস। পুরুষ মানুষ হলে আমার সামনে দাঁড়িয়ে লড়। অর্জুন, অর্জুন ছেড়ে দিন, কিছু করবেন না। করছেন কি? এভাবে মারামারি করবেন না নিজেদের মধ্যে। এই তোর দম রাহুল রায় বর্মন। পেছন থেকে এসে মারছিস, তারপরে পুরুষ হওয়ার অহংকার দেখাচ্ছিস। এই তোর দম, দম দেখি। অর্জুন, আপনি ঠিক আছেন তো? অর্জুন, অর্জুন না, অর্জুন না, অর্জুন। আমার বদনাম করে বদলা নিবি না? দেখ আজকে তোর কি অবস্থা করি। চুন সান্ডাল তোদের মতন মানুষদের থেকে বদলা নেয় না, শেষ করে দেয়। অর্জুন, অর্জুন ছেড়ে দিন, ছেড়ে দিন, এরকম করবেন না। মিলি তুমি এসবের মধ্যে ঢুকো না, চলো। আমার কথাটা শোনো। আমাদের ঝামেলায় মিলিকে কেন টেনে এনেছিস? আমার আর মিলির বিয়ে কেন ভেঙেছিলিস? কেন মিলিকে বিয়ে করেছিস বল? তোর মতন পশুর হাত থেকে মিলিকে বাঁচানোর জন্য। কি করছো কি? রাহুল ছাড়ো অর্জুনকে। কি করছো?
ওরে রাহুল সরে যাও, রাহুল, অর্জুন ছাড়ো বলছি, ছাড়ো অর্জুন, অর্জুন ছেড়ে দিন। আমি তোকে শেষ করে দেবো। কি করি এবারে? ছাড়ুন, ছাড়ুন, সরে আসুন। অর্জুন না, অর্জুন, অর্জুন ছেড়ে দিন, ছেড়ে দিন অর্জুন, ছেড়ে দিন বলছি। রাহুল যাও এখান থেকে, যাও বলছি এখান থেকে রাহুল। ও যাবে না, ওর লাশ যাবে এখান থেকে। না অর্জুন, অর্জুন না, ছাড়বো না, ছাড়বো না তোকে অর্জুন, ছাড় না, ছাড়। রাহুল লিভ, অর্জুন না, না অর্জুন, অর্জুন, অর্জুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় যাব? দাঁড়াও না, দেখো। আরে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। বলছি এখানে চুপটি করে আগে দাঁড়াও। ও মা, হ্যাঁ এবার চোখটা বন্ধ করো। চোখ কেন বন্ধ করবো? চোখটা বন্ধ করো না বলছি তো। কি ছেলে মানুষই বলো তো। আচ্ছা করলাম বন্ধ। চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে খুলবো না। যতক্ষণ না বলবো চোখ খুলবে না একদম। ঠিক আছে কিন্তু কতক্ষণ চোখ বন্ধ রাখতে হবে? এই তো। কি করছো বলো তো তুমি? চোখ খুলবে না কিন্তু। খুলছি না। কি হচ্ছে একটু বলবে আমাকে? দেখতে পাবে, দাঁড়াও। সূর্য, আমি আর চোখ বন্ধ রাখতে পারছি না। এই তো, এবার চোখটা খোলো। আরে ক্যান্ডেলস, এটা তো আমার ফেভারিট। কি সুন্দর গন্ধ, রোজ, ল্যাভেন্ডার, কি সুন্দর স্মেল গুলো। ইয়েস, আমি তো জানি যে সেন্টেড ক্যান্ডেলস তোমার ফেভারিট, তাই জন্যই ট্যুর থেকে ফেরার পথে এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। কি হলো সূর্য? সূর্য, সূর্য কি হয়েছে? কি একটা হার্টবিট মিস হয়ে গেল। কি চাতা না, এই ঠিক আছে ঠিক আছে। না এই পড়ে যাবে, পড়ে যাবে। উমা দিদি ভাই, তুই ক্যান্ডেল এনেছিস? এই জন্যই তো বলি তুই থাকলে সব মুশকিল আসান হয়ে যায়। দেখি দেখি দে, কি দারুণ, কি ফাটাফাটি স্মেল রে। দাঁড়া দাঁড়া, মা তোর সাজানো শেষ? কি সুন্দর সাজিয়েছিস রে, বিছানায় এনার এসও লিখেছিস। ওয়াও দিদি ভাই, একটা কাজ করি তাহলে, আমি ক্যান্ডেলগুলো সাজিয়ে ফেলি, ঠিক আছে? কিরে স্রোত, এবার আসবো? না না না, তুই এখন আসবি না, তুই সৌজদা একসাথে আসবি, একটু ওয়েট কর। দিদি ভাই শোন না, এখানে তো সব সাজানো শেষ হয়ে গেছে, আমি গিয়ে ওদেরকে নিয়ে আসিনি। তুই না শোন না, আমাকে এখানে দেখে ওরা অস্বস্তির মধ্যে পড়তে পারে, আমি এখান থেকে চলে যাই। তুই ক্যান্ডেলগুলো কিন্তু সাজিয়ে দিস। আমি আসি। দিদি ভাই তাহলে আমি চট করে ক্যান্ডেলগুলো সাজিয়ে দিই। চট করে গিয়ে ওদেরকে ডেকে দিই। মেজি ভাই, সৌর্যদা, মেজি ভাই, সৌর্যদা এসো এসো এসো, আয় তাড়াতাড়ি। কেমন লাগলো সারপ্রাইজ? বাবা কি সুন্দর সাজিয়েছিস। হ্যাঁ মানে সত্যি এত সুন্দর ভাবে কে সাজালো? কে আর সাজাবে, দিদি ভাই সাজিয়েছে। সাজিয়ে তুই পুরো ঘরের চেহারাটাই পাল্টে দিয়েছে, তাই না রে মেজি ভাই? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেই ক্যান্ডেলস গুলো, আরে আর বলো না, ওদিকে ফ্লাইটের টাইম হয়ে গেছে, অথচ তোমার জন্য আমার কিছুই কেনা হয়নি। এবার তুমি তো আবার কসমেটিক্স, জুয়েলারি এসব কিছুই পছন্দ করো না, তো তোমার জন্য কি কিনবো ভাবতে ভাবতে এই ক্যান্ডেলস গুলো চোখে পড়লো। ব্যাস, এবার দোকানে গিয়ে এই ক্যান্ডেলস গুলো কিনতে যাব, অমনি দেখি অন্য আরেকজনেরও এই ক্যান্ডেলস, সেম ক্যান্ডেলসই পছন্দ। যা, এবার দোকানে এই একটাই রয়েছে। তো তুমি কি করে পেলে? তারপর আমি ওই লোকটার কাছে গেলাম, গিয়ে হাত জড়ো করে বললাম যে দেখুন দাদা, আমার প্রেমিকার এই ক্যান্ডেলসগুলো ভীষণ পছন্দ, আমি যদি এই ক্যান্ডেলসগুলো কিনে ওকে না দিই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, আমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাবে। এইভাবে কাঁদো ভাবে বলতেই দেখলাম লোকটা আমার দুঃখ বুঝে গেল। এইসব বলে তুমি ক্যান্ডেল নিয়েছো? তুমি হাসছো? তুমি জানো তোমার জন্য কত কষ্ট করে এই ক্যান্ডেলস গুলো আমি নিয়ে এসেছি? হ্যাঁ, এর জন্য আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট দেব? কি ক্রেডিট দেবে? দেব। যেদিন আমরা প্রথম একসঙ্গে থাকবো, প্রথম দিন, সেদিন চালাবো। সেই দিনটা আর বেশি দিন নেই, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে নেবো, বুঝলে? সে তখন দেখা যাবে। কি দেখা যাবে? সূর্যদা, কি হলো? তখন থেকে ডাকছি তোমায়, ফ্রেশ হবে তো? দেখি এই ধরো। মা, কি সুন্দর ক্যান্ডেলটা, কি সুন্দর গন্ধ। এগুলো জ্বালাবো না, সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখবো। কি সুন্দর গন্ধ, এক একটা ক্যান্ডেল এক এক রকম। নীলু, আরে কি করছো? আরে দেখো, আমি তোমাকে এই ক্যান্ডেলগুলো 1000টা কিনে দিতে পারি, কিন্তু এইভাবে কাউকে আঘাত দেওয়াটা কি ঠিক? আঘাত কি করে দিলাম? না মানে, সবাই এত সুন্দরভাবে খাটটা সাজিয়েছে, এই পুরো ঘরটাকে সাজিয়েছে, সেটাকে মর্যাদা দেওয়া উচিত, তাই না? তার থেকে বরং আমরা একটা কাজ করতে পারি, সন্ধ্যেবেলা এই ক্যান্ডেলসগুলোই জ্বালিয়ে আমরা মুহূর্তটাকে সেলিব্রেট করতে পারি একটা জমাটি আড্ডার মধ্যে দিয়ে। ভালো হবে না? ভালোই হয়। ইয়েস, কি রাই, ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে তো, খুব ভালো হবে। আমি বাড়ির সবাইকে বলে দেবো পার্টিসিপেট করার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবু বলবো, বাবু। হ্যাঁ, বাবু বলবে। হ্যাঁ মানে বলবে, আরে বাবুই তো বলতে বলছে, মানে সবাই তো বলে। সবাই বলে? অনেকেই বলে। তোমাকে বলে? কি বলে? না, আমাকে কেউ বলে না। আমি, আরে তুমি বলবে। আরে তুমি শোনোনি কখনো? দেখেছো? দেখো না কিরকম বাবু বেবি কত কি বলে, তুমি জানো তো? বেবি, হ্যাঁ। তুমি আমাকে বেবি বলবে? আমি না বলো না, আমি কেন? না, আমি বেবি না, আমি তোমাকে বলো না বেবি, বলো। দেখলে তো, এই তোমাকে আমার বলাটাই অন্যায় হয়েছে, আমার অন্যায়, ভুল হয়েছে। তো ছেড়ে দাও, তোমাকে কিছু বলতে হবে না। খুব ভালো আইডিয়া। ঠিক আছে, না খুব ভালো। বলো না। কিন্তু আমি ভাবছি আইডিয়াটা এলো কোথা থেকে? এলো বলো তো। এমনি মানে ও
তুমি নামির সাথে বেশি সিরিয়াল দেখেছো না? ওই সেই সিরিয়ালের নায়িকারা নায়কদের বলে যদি ট্রাক ফাক চালায় তাহলে বলে ট্রাক বাবু, যদি হাসে তাহলে বলে হাসি বাবু, রেগে গেলে বলে রাগি বাবু, তারপর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বাবু। আমি তোমাকে কি বলবো, হারি চাচা বাবু। শুধু নো সাফিক্স নো প্রেফিক্স, লেজা মুড়ো কিচ্ছু চাই না, শুধু বা বু। আদরের ডাক, যেমন মা বাবাকে শুনছো বলে ডাকে। ভাবো কত মেয়েরা সারা জীবন নিজেদের স্বামীকে শুধু শুনছো বলেই ডেকে গেল। শুনছোটা কোনো নাম হলো? আসলে নামটাতে খুব একটা যায় আসে না, এমন কোনো একটা ডাক হতে হয় যেটা ডাকলে তুমি সারা পাবেই, আর সেই নামে ডাকলে তোমার প্রাণ মন সবটা ভরে যাবে। অবশ্য বাবু ডাকটাও খুব একটা খারাপ না, বাবুর মধ্যে কিরকম একটা চুমু ব্যাপার আছে না, বাবু চুমু দুটোতে মুখটা কেন মনে হয়েছে, বাবু চুমু। না মানে এতক্ষণ পর আমি যেটা বুঝলাম, বাবু বা চুমু কোনোটাতেই আমাদের পেট ভরবে না, খিদে পেয়েছে খুব। এই কচুরি জিলিপিটা এনেছিলাম না, কচুরিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেলে অ্যাসিড হবে, অম্বল হবে, এগুলো একটু পরিষ্কার করে ফেলো। হ্যাঁ রে করছি, সর। যা, এটা বোধহয় 1 সেকেন্ড, আমি আবার তরকারিটা এতে করে এনেছি, প্লাস্টিক আনলে যদি পড়ে যায়। গুড, দাও খাইয়ে দাও। ওয়েট, খাইয়ে তো দেবই, কিন্তু এখন দিন দিন ভালো বন্ধ হয়েছে। আরে পাড়াগড়ের এই কচুরি দোকানটা খুব ভালো। ওয়েট, মানিনী ব্যানার্জির হাড়ে খটাখটি আর দাঁতে দাঁত কপাটি লাগিয়ে দিতে পারলে তবেই না আমার ভূত লাইফ সার্থক বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যানার্জি বাড়িতে যে পিন্টু কাগজ দেয় তো 8:30টার সময় পৌঁছয়, এখনো এসে পৌঁছলো না। ও কি তাহলে আজকে আসবে না? তা তো না আসলে আমার প্ল্যানটা কি করে? এই তো, তার মানে এর পরের কাগজটা ব্যানার্জি বাড়িতে দেবে। কি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ কি আছেন? শুনছেন? ভূত তাড়ানোর বিজ্ঞাপন দেখে এসেছিলাম, ভূত তাড়াবো বলে। শুনুন না, কেউ কি আছেন? কে কে এটা? এ বাবা, কি বিপদে পড়লাম রে বাবা। ভূত তাড়াতে গিয়ে নিজে ভূতের পাল্লায় পড়লাম নাকি? কোথায়? বাবা, বাড়ি যাবো। শুনছো তোমরা? কি ভূতরা চুপ করে গেল কেন? কি করবে এখন? চুপ করে গেল যে। এই কোথায় এসে পড়লাম রে বাবা। ভূত তাড়াতে এসে ভূতের ডেরায় বেঁচে ফিরতে পারবো তো নাকি আমিও মরে ভূত হয়ে যাবো? মিলে ভূত যে মারামারি করবো, এমন খেলোয়াড় আমি ভূত জগতে আর পাইনি।
ওরে বাবারে, সেই তিতিরের খপ্পরে! না 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 না, আমায় মরলে চলবে না, বেরোতে হবে। এরা যা বলছে করি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে ছাড়া কোনো কিছু পসিবল ছিল না। বিশ্বাস করো, তোমরা নাটকের রিহার্সালের পরেও যে আমাকে এইভাবে সাহায্য করতে রাজি হয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। তুমি এইসব কথা কেন বলছো? কাল আমাদের নাটক, আজ রিহার্সালের পরে তোমার কাছে কেন আমরা এসেছি তুমি জানো? কেন? তুমি একটা ভালো কারণে এই নাটকটা করেছো বলে। সত্যি যদি এইভাবে মানুষকে শিক্ষা দিয়ে তাদেরকে বদলানো যেতে পারতো না, তাহলে আজকে হয়তো এই সমাজটা অনেকটা অনেকটা উন্নতি হতো। আমি চাইলে কি আর মানিনী ব্যানার্জি শোধরাবে? ওকে শোধরানো এত সহজ নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি প্রথম থেকেই বলছিলাম না, এদের একটা প্রবলেম আছে। আজকে আমরা ঈশাকে ফলো করে জানতে পেরেছি যে এই তরঙ্গ দত্তরা ঈশার ফিট করা লোক নয়। মানে তাহলে এবার কারা? আমার মনে হয় সেটা জানতে গেলে আমাদের একবার ওদের ঘরটা সার্চ করা উচিত। ওরা যদি সত্যি বাইরে থেকে কোনো ক্রাইম টাইম করে এসে ঘরে ঢুকে বসে থাকে, তাহলে তো মেজদা তুই একটু বেশি ভাবছিস। ওরকম হয় নাকি? ওরকম মনে হয়, ব্যাপারটা এতটা ইজি নয়। না না চয়ন, সৃজনদার সন্দেহ কিন্তু ঠিক হতে পারে। কিন্তু ওনারা ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো কি করে, আর সার্চই বা করবো কি করে? তুই চট করে গিয়ে আমাদের দুজনের জন্য 2 বালতি জল নিয়ে আয়, বুঝতে পেরেছিস? আমি 2টো মপারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। তোমরা কি হাউসকিপিং হিসেবে ঘরে ঢোকার প্ল্যান করছো? একদম, ভেরি গুড জিনিয়া। আচ্ছা শোনো, তুমি আর পিকলু তোমরা দুজন আমাদের ব্যাকআপ প্ল্যানিং এর জন্য রেডি থাকবে। ওকে। রুচি যা তাড়াতাড়ি রেডি কর। উফ, তো জ্বালিয়ে মারবে দেখছি। কে? हाउसकीपिंग सर। हाउसकीपिंग ना, ताराओ देखाচ্ছি। गुस्सा मत करो, गुस्सा मत करो। उन लोगों को कुछ पता चल गया तो क्या? তুমি থামো তো দেখি, দেখতে দাও আমাকে আজকে কি এটা। আমাদের রুম ক্লিন আছে, আর ক্লিন করার দরকার নেই। আর আপনারা এত বিরক্ত কেন করছেন? রাত্রিবেলা শোয়ার আগে আমরা সমস্ত কিছু চেক করে নিই, বিছানা চাদর ঠাদর ঠিক আছে কিনা, তারপরে রুম পরিষ্কার করে দেওয়া, বাথরুম পরিষ্কার করে দেওয়া। কিন্তু আপনারা তো অদ্ভুত লোক, আপনারা আমাদেরকে কিছুতেই পরিষ্কার করার জন্য ঘরে ঢুকতে দিচ্ছেন না। আপনারা কিন্তু গেস্টদের প্রাইভেসিতে ইন্টারফেয়ার করছেন। आप लोग अंदर आइए, उन्हें साफ करने दीजिए। ম্যাডাম তো ভেতরে যেতে বলছেন, যাই তাহলে। ওই তো মুদি ভেড়া ঢুকতে পেরেছে। সে তো দেখতেই পেলাম বর্ষা, কিন্তু আসল কাজ করার কি স্কোপটা পাবে? আমিও সেটাই ভাবছিলাম। আপনাদের নিশ্চয়ই হয়ে গেছে? না আসলে আপনারা ঘরে থাকছেন তো একটু অসুবিধা হচ্ছে। আপনারা 2 মিনিটের জন্য বাইরে যান, এক্ষুনি হয়ে যাবে। না, আমরা রুমেই থাকবো। আপনাদের যা ক্লিন করান আমাদের সামনেই করুন। ধুর বাবা, লোকটাকে তো ঘর থেকে বার করাই যাচ্ছে না। না, এখানে সময় নষ্ট না করে অন্য কিছু একটা ভাবতে হবে। বেশ ঠিক আছে, আপনারা যখন দেবেন না আমাদের পরিষ্কার করতে, তখন তো আর কিছু বলার নেই, আমরা চলে যাচ্ছি। চল রুচি। বলছি কি বুঝলে? সৃজন, কিছু যে একটা গন্ডগোল আছে সেটা আবার বুঝলাম, কিন্তু সন্দেহ করার মতন তো চোখে কিছুই পড়লো না। হোমস্টের মহিলাটাকে ভীষণ ধূর্ত বলে মনে হচ্ছে। তুমি কিন্তু বড্ড দিমাগ গরম করে বাতচিত করছো। দিমাগ ঠান্ডা রেখে ওদের সাথে বাতচিত করতে হবে, না হলে ওরা বারবার আমাদেরকে ডিস্টার্ব করবে। और अगर किसी को कुछ पता चल गया तो? না না না, এখন এত দূর চলে এসেছি, আর এসব কথা একদম বলা যাবে না। উফ, এরা তো দেখছি একেবারে পাগল করে দেবে। কে? পেস্ট কন্ট্রোলের জন্য এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কি করছেন কি আপনারা? আপনারা বাইরে যান স্যার, আমরা পেস্ট কন্ট্রোল করতে এসেছি, এখানে থাকলে আপনাদের কষ্ট হবে, বাইরে যান। বাইরে যান। বলছি চলো তো, ওদেরকে না আমাদের তর্কে আটকে দিতে হবে, বুঝতে পেরেছো? জিনিয়া খোঁজ তাড়াতাড়ি খোঁজ, চলে আসবে তাড়াতাড়ি খোঁজ। আরে ভালো করেই তো করছে কিন্তু কিছু তো পাচ্ছি না। দেখ না ওই সাইড গুলো দেখ না একটু। আমরা প্রেস কন্ট্রোল কেমন হচ্ছে দেখবার জন্য যাবো ওইদিকে, এমন ভাব করবো। চলো বৌদি ভাই আমরাও যাবো। না না তোমরা এখানে আড়ালে থাকো, আমি আর সৃজনী এখন যাই। চলো চলো। ব্যাগটা খোল, সার্চ কর, ভালো করে সার্চ করে দেখ। মিসা শুন, ফাটিয়ে না আজগুবি গল্প করবি যাতে ওদের আটকে রাখা যায়। হ্যাঁ, নাহলে পিকলুরা সার্চ করেও কিছু পাবে না, সেরকম হলে আমরাও যোগ দেবো। এখন যা, জামাগুলোকে বার কর না, সাইড কর। হ্যাঁ রাখ এখানে রাখ। পেলি আমি এক্ষুনি মিস্টার দত্তের সাথে কথা বলবো। এই যে কি শুরু করেছেন আপনারা? আপনাদের কোনো প্রফেশনালিজম নেই? হ্যাঁ, ঘরে গেস্ট থাকাকালীন পেস্ট কন্ট্রোল করেন কি করে? দাঁড়ান যাচ্ছেন কোথায় আপনি? হ্যাঁ, এভাবে মাঝপথে ঝগড়া থামিয়ে আপনি যেতে পারেন না। আপনি দেখি কত ঝগড়া করতে পারেন, করুন ঝগড়া করুন। इन लोगों के साथ ज्यादा बातचीत मत करो, मुझे कुछ ठीक नहीं लग रहा है। घर पे चलो। কালারফুল উইক, এটা কার? এই রে, এবার কি করে আটকাবো এদের? চলো কি কিছু বলবেন? আমাদের আর কিছু বলার নেই, আপনারা আবার বাইরে বেরোন। আমাদের স্প্রে হয়ে গেছে, আপনারা একটু দেরিতে এলে হয়তো ভালো হতো। ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেব। দেখুন, আমার স্ত্রী অসুস্থ, উনি বাইরে দাঁড়িয়ে থাকতে পারছেন না, সো প্লিজ যান। ও আচ্ছা, ঠিক আছে, চল। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। দেখো ঠিক করে দেখো, কোনো কিছু মিসিং নয় তো? ওদের হাতে কিন্তু কোনো কিছু পড়া যাবে না আমাদের। দেখো রঙিন উইক, তাহলে কি ওদের ছদ্মবেশ নেবার প্ল্যানিং ছিল? হ্যাঁ, নয়তো ঘরে উইক কেন রাখবে ওরা? কিছু তো একটা করতে চাইছে, কিন্তু কি করতে চাইছে ওরা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, এই লাবুটা না ভীষণ পাজি মেয়ে। খুব। আমি কি করলাম? আরে তুমি কিছু করো না, তুমি জিতে গেছো। তুমি আউট হয়ে গেলে। ওই লাবুটা না এমন হুমড়ি খেয়ে এসে পড়লো, অমনি না। আরে তুমি তো আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছ, তুমি তো নিজে হেরে গেলে মা। কি আচ্ছা, সবাই তো দেখে আমি দয়া করো না, চুপ করো। আচ্ছা, কথা বন্ধ, এখন খেলতে হবে। হ্যাঁ প্লিজ। সেই শুন, যে যাই করে নিক না কেন, আমি জিতবো। কি হবে? আমি তোমার বউ জিতবে। বউ জিতবে? আমি কোনোদিন হারি না, ভুলে গেছো সেই কথা নাকি? মা কালী, এই শেষ সুযোগ আমার। আজ সবার সামনে জামাইবাবু মুখ থুবড়ে পড়বেন। আমরা এবার খেলার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সবাই চলো, বসবে, চলো, এসো দিদাই, আয় না। ওইখানে
বসো বসো বসো। হ্যাঁ ঠিক আছে তো? ওকে সবাই রেডি? চলো দাও মিউজিক দাও। এই মিউজিক। ছুটতে গিয়ে তাল সামলাতে পারলাম না জামাইবাবু। আপনার খুব লেগেছে না? আমি বকুনি খাবো বলে কাউকে কিছু বলছেন না, আমার খুব খারাপ লাগছে। দূর বোকা, খেলাধুলো করতে গেলে একটু লাগে, আর তাছাড়া রূপর যদি লাগতো বলতো না। বাবা একটু বরফ টরফ লাগিয়ে দেবো? কিচ্ছু লাগবে না মা, আমি তো ঠিক আছি। কিছু হয়েছে কি? কিচ্ছু হয়নি। বেশ চলছিল খেলাটা, কি করিস বলতো? একটু দেখে শুনে ছুটবি তো। মা জেতার জন্য ছুটছিলাম তো, কোনো দিকে নজর ছিল না। ফুলকি দাস, তোমার জারি জুড়ি খুব শিগগিরই আমি ভাঙবো। রোহিতকে পাশে পেয়ে বড্ড পার বেড়েছে, তাই না? এই চলো চলো একটু বসবে। না 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 না, কি লেগেছে? পুরোটা খেলা ছিল নাকি খেলার ছলে ইচ্ছে করে ফেললে রুদ্রকে? অনেক দিনের রাগ ওর ওপর। কি যে বলেন না স্যার, জামাইবাবু আমার থেকে কত বড় গুরুজন হন, ওনার সাথে আমি এই কাজটা কখনো করতে পারি? গুরুজনদের মতো ব্যবহার করলে ফুলকি দাস মন থেকে প্রণাম করত, কিন্তু জামাইবাবু তো গুরুজনদের সম্মান পাওয়ার যোগ্যই না। অথচ এমন মুখোশ পরে থাকেন যে ফুলকি দাস বিনা প্রমাণে ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। আর যে জঘন্য আচরণ উনি করেন আমার কাছে পিঠে এলে, সেটা কেউ বিশ্বাসও করতে পারবে না। তাই এইভাবে শিক্ষা দেবে ফুলকি দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি টায়ার্ড লাগছে আমাকে দেখতে। ঈশিতা, তুমি এখানে কি করছো বলো তো? সবাই ওখানে নাচ গান করছে, আনন্দ করছে, কত কিছু করছে। হ্যাঁ চলো, জেঠুমনি ডাকছে সবাইকে। চলো 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 চলো। আচ্ছা শোনো, আর একটা কথা বলে রাখি, ওখানে যদি নাচ টাচ করতে হয় তুমি কিন্তু আপত্তি করো না, ঠিক আছে? চলো চলো। কথা হয়ে গেছে? হ্যাঁ। দেন জাস্ট লিভ। তুমি বুঝতে পারছো না যে তোমার এই বোরিং গেমসগুলোতে আমি ইন্টারেস্টেড নই? তোমার এই বোরিং গেমসগুলো যেগুলো সবাইকে এন্টারটেইন করছে, আমাকে করছে না। আমার ভালো লাগছে না সভাপতি থাকতে, আমার মন লোকেদের মাঝখানে থাকতে সাফোকেটিং লাগে। তুমি জানো, তারপরেও তুমি কেন ডিস্টার্ব করছো আমাকে? যাও না, দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো, তুমি এখন লজ্জা করছো। যাও না, যাও না, প্লিজ যাও তো। ঈশিতা দি কি বিচ্ছিরি ভাবে ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলে না? ধানুষদি, পিয়াল দাদা, এবার একটা বিহিত করতেই হবে। তোমরা শোনো, এদিকে এদিকে এসো। কি হলো? কোথাও তো কোনো হাওয়া নেই, তাহলে জানলাগুলো তো পাত্তাও দিস না, আমি খারাপ ব্যবহার করি। দশ মিনিট হয়ে গেছে তো, আমাকে আর বিরক্ত করিস না, আমি যাই। ঈশিতা না? হ্যাঁ ঈশিতা। এবার ভালো।
ঈশিতা কি হয়েছে? আরে বলো কি হয়েছে? আরে কি হয়েছে, এরকম করছো কেন? কি হয়েছে বলো। আরে এই বাড়িতে ভূত আছে, ভূত আছে। ভূত? আমি তো কিছুই দেখতে পারছি না। ঈশিতা কি করছো? কেউ দেখে ফেলবে। ঈশিতা, ঈশিতা ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো। ঈশিতা, আমি তমাল, সেই তমাল যাকে তুমি সহ্য করতে পারো না। বলছি কি, আমাকে না এখানে একা ফেলে যেও না। হ্যাঁ, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, ঠিক আছে? আমাকে একা ফেলে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না প্লিজ প্লিজ প্লিজ। ফুলকি, প্ল্যান সাকসেসফুল। হ্যাঁ গো ফুলকি, ছোটদা ভাইকে তো ঈশিতা দিয়ে একেবারে জড়িয়ে ধরে রেখেছে, ছাড়তেই চাইছে না। হালুয়া হালুয়া হালুয়া। জয় মা কালী, জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সদানন্দ, ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, আর একটু পরেই ভোর হয়ে যাবে। চলো, আমাদের যাওয়া উচিত। দাদা উঠে পড়ো, আমি তোমাকে স্বর্ণ মুদ্রার কথা বলেছিলাম না, সেগুলো আনতে ওরা যাচ্ছে। কে কোথায় গেছে কানাই? ঘুমিয়ে পড়লে দাদাকে কেউ ওঠাতে পারে না, আর খিদে পেলে কেউ থামাতে পারে না। দাদা উঠে পড়ো, না হলে ওরা অনেক দূরে চলে যাবে, আর আমরা এই স্বর্ণ মুদ্রার রহস্য জানতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো দাদা, উঠে পড়ো। ঠিক আছে, উঠছি, দাঁড়া। কানাই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যাবি তো? চলো। কানাই, আজকে একটু ঘুমিয়ে নি, কাল এই রহস্যের সমাধান করব। সেটা ভালো হবে না বল? দাদা, কালও তোমার এরকমই ঘুম পাবে, তাই আমাদের যা করার আজই করতে হবে, কোনো কাজ ফেলে রাখতে নেই। আরে তাড়াতাড়ি চলো, জাগো দাদা, চলো। রানী রম্ভকরম্ভে জয়, বলো রম্ভকরম্ভে জয়, রানী রম্ভকরম্ভে জয়। এমন জয়ধ্বনি, কারা এই রম্ভকরম্ভ? আপনার চেয়ে বড় দানি এই সংসারে আর কেউ নেই। আপনার দানেই আমাদের সকলের সংসার চলে। আপনারা ঠিক এইভাবেই আমাদের জয় জয়কার করতে থাকুন, আর আমরা এইভাবেই ধনসম্পদ দান করতে থাকব। ধন নাও আর ঐশ্বর্য ভোগ করো। ভালো আর মন্দের বিচার না করেই এমন অকারণে দান, এর থেকে বড় অনর্থ আর কিছুই হতে পারে না। দানী রম্ভকরম্ভে জয়, বলো রম্ভকরম্ভে জয়, দানী রম্ভকরম্ভে জয়। কানাই, এত স্বর্ণ মুদ্রা, এত পরিমাণ স্বর্ণ আমি আমার জীবনে কখনো দেখিনি। দাদা, এবার বুঝতে পেরেছি যে সখাদের কাছে এত স্বর্ণ মুদ্রা কোথা থেকে আসে। দাদা, মানুষের পরিশ্রম ক্ষমতা আর প্রয়োজনীয়তা না জেনেই এইভাবে ধন দান করা তো অনুচিত দাদা। কানাই, যার ধন সে দান করছে, এতে অনুচিতের কি আছে? দাদা, বিনা পরিশ্রমে পাওয়া ধন সর্বদা অনর্থই ডেকে আনে। এই দুই ভাই রম্ভকরম্ভ সকলকে ধন দান করে প্রশংসা কুড়োচ্ছে, এতে কেবল ওদের অহংকারই বাড়বে, আর কারো কোনো উপকার হবে না। ভক্তগণ, কাল আবার আসবেন, আর কালও আপনারা এমনই ধনসম্পদ পাবেন। এবার যাও, আর গিয়ে পুরো নগরে আর আশেপাশের সব নগরে গিয়ে আমাদের গুণগান করো। গিয়ে সবাইকে জানিয়ে দাও যে আমরা কত বড় দাতা, যাতে বাকি লোকেরাও আমাদের ধনসম্পত্তি লাভ করতে পারে। কানাই, ওই দিকে দেখ, ওই যে গোপাল আর সদানন্দ। ওদের রহস্য তো উন্মোচন হলো, এবার ওদের শাস্তি দেওয়া বাকি। না দাদা, আগে ওদের বোঝাতে হবে। কানাই, আমাকে ঘুমোতেও দিলি না, আর এখন তুই কাউকে শাস্তিও দিতে দিচ্ছিস না। দাদা, অপেক্ষা করো,
অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। আমাকে এবার রম্ভকরম্ভের বিষয়ে জানতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।